আগরতলা পুর নিগম এলাকার মধ্যে হেল্পলাইনের সঙ্গে যুক্ত 112 নম্বর জরুরি পরিষেবার গাড়ি চালকেরা অসন্তোষ প্রকাশ করেছেন। জানা গেছে, পুর নিগম এলাকায় বর্তমানে মোট 12টি 112 নম্বর গাড়ি চালু রয়েছে। চালকদের অভিযোগ, এই গাড়িগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সংক্রান্ত একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে থেকেই যাচ্ছে। প্রয়োজনীয় মেরামত, জ্বালানি ও অন্যান্য পরিকাঠামোগত সহায়তার ঘাটতির কারণে পরিষেবা দিতে গিয়ে তারা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে জানান চালকরা। এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ ও দ্রুত সমাধানের দাবি তুলেছেন তারা। আমাদের সমস্যা তো যেমন আমাদের গাড়িগুলো তো অনেক পুরানো গাড়ি, যেহেতু গাড়িগুলোর যে চালক তাদেরকে কিছুদিন পর পর যে চেঞ্জিং করা হয়, যারা আমাদের আগে যারা ছিল তারা কি করেছে কি না করেছে আমরা সেটা জানতে পারি, যার কারণে যখন আমরা নতুন এসে জিনিসগুলো আমরা চলাকালীন গাড়িগুলো অনেক কিছু জিনিস খারাপ হয়ে যায়। ওরা যদি আগে আমাদেরকে বলে দিত যে এই গাড়ি এই হয়েছে, কিলোমিটার মোবিল চেঞ্জ হয়েছে, গিয়ার অয়েল চেঞ্জ হয়েছে, এইগুলো যদি বলে দিত তাহলে তো তারাও বলেনি, কারণ হচ্ছে আমাকে তো কিছুদিন পরে চলে যেতে হবে। তারাও জানি না কেন বলেনি, 6 মাস পরে ওরা চলে যায়, যার কারণে আমাদের কিছু চলাকালীনে প্রবলেম হয়। আপনি 6 মাস পর পরে আপনাদের বদলি কিছু একটা? প্রথমে তো এগুলো ছিল না। প্রথম যখন 2019 সালে আমাদের যে ইআরএস যে চালু হলো, তখন তো এমতো কোনো ছিল না। এই বছর দেড়েক হলো আমাদের কমানের মধ্যে 6 মাস বলে একটা ডিউরেশন দিয়েছে। এই ডিউরেশনের জন্য আমাদের এই প্রবলেমটি গাড়ি তো হলো প্রথম ছিল সব গাড়িগুলো নতুন, কোনো প্রবলেম ছিল না। এখন আমাদের ইআরএসে যতগুলো গাড়ি আছে সবগুলো পুরানো গাড়ি। যেহেতু পুরানো একটা লোকের কাছে যদি একটা গাড়ি যদি কন্টিনিউ যদি থাকে, তাহলে সে ওই গাড়ির ব্যাপারে তার সব কিছু জানা থাকে। কবে মোবিল চেঞ্জ করতে হবে, কবে গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে। কোনো গাড়িতে তো গিয়ার অয়েল নেই। যেমন আমি সেদিন এই গাড়িটা গিয়ার অয়েল চেঞ্জ করেছিলাম, আমার মনে একটা ডাউট ছিল যে অনেক দিন হলো গাড়িটার গিয়ার অয়েল চেঞ্জ হয়নি মজুর। তখন আমি গিয়ে চেঞ্জ করেছিলাম, ডিউরেশন হয়ে গেছে, কিন্তু কেউ আমাকে বলেনি আগের যারা ছিল। তারপর আমি চেঞ্জ করতে গিয়ে গিয়ার অয়েল একদম কম ছিল। তখন যদি গিয়ার অয়েল না থাকলে তো অবশ্যই গিয়ার বক্সটা খারাপ হবে। তখন কিন্তু অথরিটি আমাকে বলতো যে এই ব্যাপার তুমি চেক করো নি, হ্যান্ড নিতে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা ব্যাটালিয়ানে যখন ছিলাম তখন আমাদের একটা গাড়ি আমার কাছে অনেক দিন যাবত ছিল। কবে গাড়িটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কবে গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে, সেগুলো আমাদের নলেজে থাকতো, যার কারণে গাড়িগুলো অনেক দিন ডিস্টার্ব হয়। আর এখন দেখছি গাড়িও পুরান, ডিস্টার্বও কন্টিনিউ, আজকে এটা কালকে সেটা, এই হলো প্রবলেম। আপনার অ্যাকচুয়ালি কিন্তু ঠিক আছে, কিন্তু অথরিটি কেন করেছে এটা অথরিটি জানবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন আসি, যেমন 6 মাস পরে যখন বদলি, 6 মাসের ভিতরে আমরা কিন্তু সেইগুলো জায়গা আমরা কিন্তু সবগুলো জায়গা চিনি, আর যখন চিনতে পারি তখন আমাদের বদলি। এইগুলো এতে করে কি 112 যে ইমার্জেন্সি পরিষেবাটা ব্যাহত হচ্ছে না? অবশ্যই। যদি আমাদের একটা জিনিস যেমন ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমটা হলো, যখন কলটা আসে তৎক্ষণাৎ আমরা ওই গন্তব্যস্থলে আমরা যেতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো অমুক জায়গা ঠিক আছে, কিন্তু রাস্তা তো চিনতে একটু অসুবিধা। নতুন আসলে অনেক প্রবলেম হয়। আর যখন আমরা থাকতে কোনো মতো জায়গাটা ঘুরে রাস্তাটা চিনি, তারপরে আবার কিছুদিন পরে বদলি, এইটাই।